আচ্ছা তুমি কি ভিডিও করতে করতে মেমোরি ফুল করে ফেলাইবানি আর তুমি যে দুগা ক্যাসেট নিয়ে আইছো হেতিরে তো খাইতেছে না পাইতেছে খাইতেছে না পাইতেছে লাগে যেন মেলা দিন খায় নো অনারি আর আইজারে রাশিয়ান বলছি হেতি মনে আর কথা মাইন্ড করছে আরে খাওয়ার উপরি দিয়ে মাইতেছে এরে জাকির ভাই আন্না আস্তে সরলো কিনা আন্না মানুষের খাবার আবার খোটা দিদেন ঠিক আছে আন্নের বিল দাও লাগতো না বিল ব্যাগিন আই দিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্যাচেলর পয়েন্ট মানেই তো একরাশ হাসি আর ভরপুর বিনোদন। ৪৮তম পর্বের সেই সব পাগলামি দেখার পর আপনারা নিশ্চয়ই ৪৯তম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কাবিলার নতুন কোনো বুদ্ধি কি এবার পাশা ভাইকে বিপদে ফেলবে? আর হাবু ভাইয়ের বিয়ের কপাল কি আদৌ খুলবে? আজকের ভিডিওতে আমরা ব্যাচেলর পয়েন্ট ৪৯তম পর্বের সবথেকে মজার আর উত্তেজনাকর আপডেটগুলো নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গল্পের শুরুতেই কথা বলা যাক আমাদের সবার প্রিয় পাশা ভাইকে নিয়ে। ৪৯তম পর্বে পাশা ভাইয়ের সেই রাজকীয় মেজাজ আর কাবিলার সাথে তার অম্লমধুর লড়াই এক নতুন উচ্চতায় পৌঁছাবে। কাবিলা হয়তো এমন কোনো গোপন পরিকল্পনা করবে যা পাশা ভাইকে বেশ অস্বস্তিতে ফেলে দেবে। তবে পাশা ভাই কি এত সহজে দমে যাওয়ার পাত্র? তিনি কি তার চিরাচরিত স্টাইলে কাবিলাকে উল্টো জব্দ করবেন? সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে শুভ আর অন্তরার সেই অমীমাংসিত গল্পের কি হবে? ৪৯তম পর্বে কি আমরা তাদের সম্পর্কের নতুন কোনো মোড় দেখতে পাবো? শুভ কি শেষ পর্যন্ত অন্তরার মন জয় করতে পারবে, নাকি তাদের মধ্যে নতুন কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে? এদিকে শিমুল আর বোরহান ভাইয়ের খুনসুটি তো আছেই, যা ৪৯তম পর্বেও আমাদের হাসাতে হাসাতে অস্থির করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবার চোখ থাকবে হাবু ভাইয়ের ওপর। হাবু ভাই কি এবার সত্যি সত্যিই কোনো সুখবর নিয়ে আসবে, নাকি বিয়ের খোঁজে তার এই দৌড়ঝাঁপ ৪৯তম পর্বেও ব্যর্থ হবে? সব মিলিয়ে ব্যাচেলর পয়েন্টের এই আগামী পর্বটি হতে যাচ্ছে এক কথায় ধামাকা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কাবিলার নতুন কোনো চাল কি পাশা ভাইকে হার মানাতে পারবে? আর হাবু ভাইয়ের বিয়ের বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে আমাদের দ্রুত জানিয়ে দিন। আর ব্যাচেলর পয়েন্টের প্রতিটি পর্বের এরকম মজার সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।